আপনারা এই মেইলটি হয়তো অনেকেই পেয়েছেন বা প্রত্যেক ইউটিউবারই পেয়েছেন, যেখানে লেখা রয়েছে চ্যানেল এসএফ, অর্থাৎ প্রত্যেক চ্যানেলের নাম, তারপর রয়েছে ডিজাইন থাম্বনেল দ্যাটস অ্যাট্রাক্ট নিউ ফ্যান্স। আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব যে এই মেইলটি ইউটিউবের পক্ষ থেকে কেন আপনাকে পাঠানো হয়েছে বা এই ইমেলের মাধ্যমে তারা কি বোঝাতে চেয়েছে। তো বন্ধুরা, আপনারা নিচে একটি টেক্সট লক্ষ্য করতেছেন যেখানে লেখা রয়েছে মেক স্ট্যান্ড আউট থাম্বনেল টু গেট ইউর ভিডিওস ডিসকভার্ড, অর্থাৎ একটি আকর্ষণীয় থাম্বনেল বানানোর মাধ্যমে আপনার ভিডিওকে প্রমোশন করানোর জন্য বা কিভাবে একটি অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করবেন সেজন্য এই ইমেলটি তারা পাঠিয়েছে। কিভাবে একটি থাম্বনেলকে অ্যাট্রাকটিভ করবেন সে ব্যাপারে তারা কিছু টিপস এখানে দিয়েছেন। তো বন্ধুরা, এখানে লেখা রয়েছে যে থাম্বনেলস আর দ্য ফার্স্ট থিং ভিউয়ার্স সি হোয়েন দে কাম অ্যাক্রস ইউর ভিডিওস, অর্থাৎ একজন দর্শক সর্বপ্রথম আপনার ভিডিওতে ক্লিক করে আপনার থাম্বনেলকে দেখে। 20% অফ দ্য বেস্ট পারফর্মিং ভিডিও অন ইউটিউব হ্যাভ কাস্টম থাম্বনেল, অর্থাৎ ইউটিউব ভিডিওর 90% ভিডিও থেকেই কিন্তু কাস্টম থাম্বনেল ব্যবহার করে প্রত্যেক ইউজার বা প্রত্যেক চ্যানেলে তারা ভিউ নিয়ে আসে। সো মেক ইউর নেক্সট ওয়ান স্ট্যান্ড আউট, তাই আপনাকে একটি ভিডিও থেকে ভালো কোনো রেজাল্ট পেতে হলে একটি কাস্টম থাম্বনেল আপনার জন্য ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এখানে লেখা রয়েছে গেট মোর টিপস। তো এই ব্যাপারে তারা গেট মোর আরও বেশ কিছু টিপস দিয়েছে, সেটা আপনারা এখানে ক্লিক করে দেখতে পারেন। তো আপনারা গেট মোর টিপস এখানে ক্লিক করে এই ব্যাপারে আরও বিস্তারিত পড়ে নিতে পারেন। তো বন্ধুরা, এরপরে আপনার একটু নিচে স্ক্রল করলে লেখা রয়েছে থ্রি স্টেপ ফর ক্রিয়েটিং উইনিং থাম্বনেলস ক্লিক করেছেন। তো ফার্স্ট স্টেপ, কিপ এ স্নেক পিক, ম্যাচ ইউর থাম্বনেল অ্যান্ড ভিডিও টাইটেল অর কন্টেন্ট সো ভিউয়ার্স নো হোয়াট দে আর অ্যাবাউট টু ম্যাচ, অর্থাৎ এখানে তারা বলছে যে আপনারা এমন একটি থাম্বনেল তৈরি করবেন যে থাম্বনেলটির টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ এর সাথে বা ভিডিওর উপাদানের সাথে যাতে থাম্বনেলের তথ্যটি মিল থাকে। তো এরপর নেক্সট স্টেপে আপনাকে বলা হয়েছে মেক ইট পপ, ইউজ হাই রেজ কালার্স আপস অ্যান্ড ভাইব্রেন্ট কালার দ্যাটস স্ট্যান্ড আউট নো ম্যাটার হাউ বিগ অর স্মল ইট অ্যাপিয়ার্স, অর্থাৎ এখানে বলা হয়েছে যে আপনার থাম্বনেইলে কালার গ্রেডিয়েন্টটা আকর্ষণীয় করবেন, অর্থাৎ খুব বাজে ভ্যারাইটিস কালার তারা ইউজ করবেন না। আপনারা আপনাদের থাম্বনেইলের জন্য একটি ব্র্যান্ডিং কালার ফিক্সড করে সেই কালার নিয়ে আপনাদের থাম্বনেইলগুলো বানাতে পারেন, অর্থাৎ এলোমেলো হজাবরল কালার যেগুলো থাকে এগুলো আপনারা থাম্বনেইলে ব্যবহার করবেন না। আমি হজাবরল বলতে বোঝাতে চেয়েছি যে একটা থাম্বনেইলে দুটি বা সর্বোচ্চ 3টি কালার ইউজ করবেন, এর বেশি ইউজ করলে সেই থাম্বনেইলটি অ্যাট্রাকটিভ হবে না। থার্ড স্টেপে তারা বলেছে কিপ ইট রিয়াল, বিল্ড ট্রাস্ট উইথ ইউর অডিয়েন্স বাই স্ট্রাইং অ্যাওয়ে ফ্রম ক্লিকেবল অর মিসলিডিং থাম্বনেইলস, অর্থাৎ আপনাদেরকে এটা বলা হয়েছে যে আপনারা এমন কোনো থাম্বনেইল তৈরি করবেন না যে থাম্বনেইল ভিডিওর সাথে তথ্য মিল নেই, অর্থাৎ আপনাকে যেটাকে বলা হয় ব্ল্যাক এসইও, যেটাকে দেখা যায় আপনারা ট্রেন্ডিং কোনো বিষয় নিয়ে থাম্বনেইল তৈরি করলেন কিন্তু ভিডিওতে সেই রকম কোনো টপিক রাখলেন না, তো এরকম কোনো থাম্বনেইল আপনারা তৈরি করবেন না, তাহলে কিন্তু সেটা ইউটিউব ফলস ভেবে নেয়। তো এর ব্যাপারে আরও বিস্তারিত গেট মোর টিপসে আপনারা ক্লিক করে আরও বিস্তারিত করতে পারেন। তো এর ব্যাপারে আরও বিস্তারিত তথ্য নিয়ে আমি একটি ভিডিও মেক করেছি, সেই ভিডিওটি আপনারা দেখতে পারেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখবো। তো এই ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিডিওটি সম্পর্কে বা আপনাদেরকে এই মেইলটি কেন পাঠিয়েছে সে সম্পর্কে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।